যে জায়গায় কোনো পুরুষ থাকবে না সেখানেই তো নারীর নিরাপত্তা। নারী অবশ্য নারীর ক্ষতি করবে না। খুবই ভালো লাগতেছে যে আমরা নারী ড্রাইভার থাকবো, নারী কন্ডাক্টর থাকবো, নারী প্যাসেঞ্জারও থাকবে। গর্বিতর সাথে আমি খুবই খুশি। তো আর হচ্ছে তাদেরকে যে আমি নিরাপদে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবো, এতে আমি আরো খুশি যে আমিও নিরাপদে থাকবো, তাদেরকে নিরাপদে রাখবো। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। এরকম উদ্যোগ যদি সরকার আরও নেয় তাহলে নারীদের কর্মসংস্থানের যে ব্যাপারটা এটা মিটে যাবে, তার সাথে সাথে নারীদের নিরাপত্তার যে ব্যবস্থাটা ওটাও হয়ে যাবে। যে জায়গায় কোনো পুরুষ থাকবে না সেখানেই তো নারীর নিরাপত্তা। কারণ আমাদের বাস চালকও নারী, কন্ডাক্টর নারী, হেল্পারও নারী, সহকারীও নারী, প্যাসেঞ্জার যারা আছেন তারাও নারী, যাত্রীরাও নারী। তাহলে তো এখানে কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। আমি মনে করি সর্বোচ্চ নিরাপত্তাটাই এই বাসে পাওয়া যাবে। বাস আরও চাই আমরা নিরাপত্তার খাতিরে নারীরা যাতে নারীদের সাথে চলাফেরা করতে পারে। এই বাহনের নিরাপত্তা অবশ্যই ভালো থাকবে, যেহেতু আমরা সবাই নারী অবশ্য নারীর ক্ষতি করবে না। আর নর্মাল বাসে যেগুলো দেখা যায় ছেলে মেয়ে একসাথে থাকে, ইভটিচিং এর ঘটনা ঘটে, আর নারীদের সিট অনেক কম থাকে, যেটা হচ্ছে মেইন সমস্যা। আমাদের দাঁড়িয়ে যেতে হয়, তারপরও পাশে পুরুষ থাকে। তো এখন যেহেতু আমরা সবাই নারী, আমাদের মনে হচ্ছে আমাদের এই জিনিসটা অনেক ভালো। আর সবচেয়ে ভালো হচ্ছে আমাদের হেল্পার নারী, আমাদের হচ্ছে ড্রাইভার নারী। আর এইখানে আমরা একটা নতুন জিনিস যেটা শিখতে পারছি সেটা হচ্ছে ড্রাইভিং পেশাটা ছোট না। আমরা ড্রাইভিং পেশায় ইচ্ছা করলেই জয়েন করতে পারবো। এটা খুবই ফলপ্রসূ। আমরা সবসময় ইভটিজিংকে অনেক ভয় পাই, আর বিশেষ করে যখন গাড়িতে অনেক মানুষ থাকে, সিটও পাই না, আমরা দাঁড়াই, তখন আমাদেরকে বিভিন্ন রকম বিব্রতিকর একটা পরিস্থিতিতে পড়তে হয়। এমন একটা পরিস্থিতির মধ্যে এমন একটা উদ্যোগ আসলে অসম্ভব ভালো। আর আমরা অবশ্যই আশা করব যে শুধু গণপরিবহন দিয়েছে এতটুকুতে সীমাবদ্ধ থাকবে না, গণপরিবহন পিঙ্ক বাস আরও বৃদ্ধি করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে স্কেজুয়েলটা মেনটেন করবে, ভাড়াটাও মেনটেন করবে এবং নিরাপত্তার বিষয়টা অবশ্যই যাতে মাথায় রাখে।